আমাদের বাড়িতে খুব খাটুনি রয়েছে। গ্রামের দিকে বাড়ি তো, তাই কাজ অনেক বেশি। আমার দাদা বৌদির বিয়ে হয়েছে ২ বছর হলো। বৌদি মোটামুটি বড়লোক বাড়ির মেয়ে বলা যায়। কিন্তু আমাদের বাড়িতে এসে তাকে খুব খাটাখাটুনি করতে হয়। সবকিছু জানি, সবকিছু বুঝি। কিন্তু কেন জানি না বৌদিকে সহ্য করতে পারি না। মনে হয় যেন আমি শুয়ে বসে থাকি। বৌদিকে দিয়ে ওই কাজটা করিয়ে নিই, এই কাজটা করিয়ে নিই। বৌদিকে বললে বৌদি করেও দেয়। আমি সারা দুপুরটা টিভি দেখেই কাটিয়ে দিই। বৌদি তার বাচ্চাকেও সামলায়, আবার সংসারটাকেও সামলাচ্ছে। আমার মা টুকটাক কাজকর্ম করে, কিন্তু আমি একেবারে জমিদারের মতো। কোনো কাজই আমার করতে ভালো লাগে না। শুধু মনে হয় বাড়িতে বৌদি এসেছে মানে কাজের লোক চলে এসেছে। সুতরাং আমি আবার কাজ করতে যাব কেন? ওই ভাইপোটাকে একটু চোখে চোখে রাখা। এছাড়া আমার কোনো কাজ নেই। তার মধ্যে আবার সে আমার কাছে কতক্ষণ থাকে তার ঠিক নেই। তার মাকে গিয়েই বেশি জ্বালাতন করে। সুতরাং আমার বৌদিকে সারাদিন খুব খাটাখাটুনি করতে হয়। জামাই ষষ্ঠী চলে এসছে। বৌদি বাপের বাড়ি যাবে জামাই ষষ্ঠীর আগের দিন। মাকে সেটা বলল। আমি পাশ থেকে বললাম, কেন? জামাই ষষ্ঠীর আগের দিন কিসের জন্য যাবে? জামাই ষষ্ঠীর দিন যাও। জামাই ষষ্ঠীর দিন গেলে একটা আলাদা মর্যাদা। আমি তাকে কেন এটা বলতাম সেটা আমার বৌদি বুঝতেই পারত। কারণ আর একদিন থেকে গেলে অন্তত কাজটা আমাকে একটু কম করতে হয়। বৌদি একটু কাজকর্ম করে দিয়ে গেল। তারপর তো ১ দিন ২ দিন থেকে চলে আসবে। আমাকে বেশি কাজকর্ম করতে হবে না। এই কথাটা আমি বলতে মা বলল, হ্যাঁ বৌমা, জামাই ষষ্ঠীর আগের দিন গিয়ে কি করবে? ওই দিন সকালবেলা যাবেখন। তারপর বৌদি ঘর থেকে বেরিয়ে যায়। আমার দাদাও সেই একই কথা। আমার মা যেটা বলবে সেটা। বেচারা বৌদি জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের জন্য রান্নাবান্না করে রেখে বেরিয়ে যেত দাদার সঙ্গে। এদিকে যাবার আগে মা বলে দিত, বৌমা আজকে তো জামাই ষষ্ঠী, কালকে বা তার পরের দিন চলে আসবে। বেশি দেরি করো না। অনেক কাজকর্ম আছে তো, একা পেরে উঠবো না। বৌদি কোনো উত্তর না দিয়ে চলে যেত। অবশ্য এই কথাগুলো মাকে আমিই শিখিয়ে দিতাম, যাতে আমার বেশি কাজকর্ম করতে না হয়। কিন্তু আমার মা মেয়ের প্রতি এত অন্ধ, একবারও নিজে বিচার বিবেচনা করে দেখত না যে সে তার মেয়ের কথাতে তার বৌমার সঙ্গে যেটা করছে সেটা ঠিক করছে কিনা। তারপর দেখতাম সত্যি সত্যি জামাই ষষ্ঠীর দিন আর তার পরের দিনটা থেকে তারপরের দিন বেচারি বাড়ি চলে আসতো। তারা ২ বোন, ১ ভাই। বৌদির বোন থাকতো। অনেকবার করে বৌদিকে থাকার জন্য বলতো। কিন্তু বৌদি সংসারে অশান্তি হবার ভয়ে চলে আসতো। আমরা যে দিনের পর দিন তার উপরে মানসিকভাবে টর্চার করছি, সেটা আমরা কেউ বুঝতে পারতাম না। আমাদের এই মানসিক অত্যাচারের ফলে আমার বৌদি যে কতটা টেনশনে থাকতো, সেটা তার চেহারার মাধ্যমে ফুটে উঠতো। একটা ভাইপো আমার। সেই ভাইপোকেও সামলানো, আবার ভোর থেকে উঠে সংসার সামলানো। সে আর পেরে উঠছিল না। চেহারা একেবারে ভেঙে গেছে। কিন্তু দৌড়ঝাঁপ করে কাজকর্ম করতে বেশ পারত, যেটা ওই শরীরে পারার কথা নয়। তারপর দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। আমার ননদ নেই ঠিকই, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যা, ননদের থেকেও বেশি। আমার স্বামীর ব্যবহার যা, ২-৪টে ননদের থেকে অনেক বেশি।
আমাদের সংসারে কাজের লোক আছে। কাজ হয়তো আমাকে বেশি করতে হয় না। কিন্তু ওই যে বলে, কারো জীবনের কষ্টের মূল কারণ যদি তুমি হও, তাহলে একদিন না একদিন কোনো না কোনোভাবেই তোমাকেও তার থেকে চতুর্গুণ বেশি কষ্ট ভোগ করতেই হবে। সে আজ না হয় কাল। পরে বুঝেছি যে বৌদির উপরে আমি অনেক অত্যাচার করেছি মানসিকভাবে। শারীরিকভাবে সে খুব কষ্ট করত, শুধুমাত্র আমি আর আমার মা তার সঙ্গে অশান্তি করব বলে। সে অশান্তির ভয়ে সবকিছু নিজে হাতে করত। তবুও সে অশান্তি এড়াতে পারেনি। এগুলো আমি এবং আমার মা মিলে করতাম। বৌদির সঙ্গে যার পর নাই খারাপ ব্যবহার করেছি। এখন আমার ননদ না থাকলেও শ্বশুর, শাশুড়ি, স্বামী ৩ জন মিলে যেভাবে মানসিক অত্যাচার আমার উপর করে, সবসময় মনে হয় এই জীবনটা শেষ করে দেই। জামাই ষষ্ঠীতে তো যাওয়াই হয় না বাপের বাড়িতে। কারণ আমার স্বামী পছন্দ করে না। আর শ্বশুর শাশুড়ি তো জামাই ষষ্ঠীতে আসতেই দিতে চায় না। যদিও বা কোনোদিন ছেলে আসতে চেয়ে থাকে, আমার শ্বশুর শাশুড়ি বলে দেয়, এইসব উল্টোপাল্টা জামাই ষষ্ঠী ফষ্ঠী এসব আমরা মানি না। এসবে তো যেতে হবে না বাবু। এইভাবে আমার জামাই ষষ্ঠীতে কোনোদিন যাওয়া হয় না। আর তখনই আমার বৌদির কথা মনে পড়ে। সে জামাই ষষ্ঠীর একদিন আগে যাবো বললে আমি তাকে কিভাবে কায়দা করে সেটা থেকে বিরত করতাম। তাকে তবু যেতে দিতাম ১ দিন ২ দিনের জন্যে হলেও। আর ভগবান ভেবেছে তুই যখন এরকম করেছিস, তোকে একদম যেতেই দেব না। তাই আমার কোনোদিন জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না। আমার শাশুড়ি তো একবার আমার গায়েই হাত তুলল, আমি এইসবের প্রতিবাদ করাতে। আমার স্বামীকে বলেছিলাম। সে আমাকে বলল, শাশুড়ি তো মায়ের মতো, মেরেছে তো কি হয়েছে? তখনই ভাবলাম এগুলো আমার পাপের শাস্তি। যেটা আমি আমার বৌদির সঙ্গে করেছি, হয়তো গায়ে কখনো হাত তুলিনি, কিন্তু যা করেছি তার চতুর্গুণ ফেরত পাচ্ছি। সেই হিসেবে এই মার খাওয়াটাও পাপেরই ফল। আমি চলে আসার পর আমার বৌদি অনেক সুখে আছে। এখন তার চেহারার মধ্যে অনেক পরিবর্তন। বৌদিকে দেখে এখন আমার কষ্ট হয়। বৌদির কাছে অন্যায় স্বীকার করতে একটু দ্বিধা হয়, লজ্জা হয়। তাই সেটা করে উঠতে পারিনি আজও। তবে কোনো কোনো কথার মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি বৌদিকে যে তার সঙ্গে আমি যেটা করেছিলাম, খুব অন্যায় করেছিলাম। অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হয়। কলমে ও কণ্ঠে, সোমা।